বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আশাদুর রহমান রিফাত। আহ, তো আজকে আমাদের কমপ্লিট ব্লেন্ডার ক্রিয়েটর কোর্সের ষষ্ঠ ক্লাস। পঞ্চম ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের যে একটা বেসিক সিন, এই বেসিক সিনের হচ্ছে যে অবজেক্টগুলো থাকে, অবজেক্টের যে ম্যাটেরিয়াল অ্যাসাইন করার পর যে রিফ্লেকশনটা পাওয়া যায়, সেই রিফ্লেকশন নিয়ে আমরা একটু কথাবার্তা বলেছিলাম। তো আজকে আমরা ব্লেন্ডারের যে বেসিক টপিকের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লাইটিং। Lighting is absolutely essential to make scene good, and you can play with the light in different way. তো আজকে আমরা ওই জিনিসটাই দেখবো, আমরা কোন লাইট নিয়ে কিভাবে কোথায় হচ্ছে কাজ করতে পারি। গত ক্লাসে সম্ভবত আমরা একটা লাইট দেখেছিলাম, সেটা হচ্ছে আপনার এইচডিআরআই লাইট, হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ। এটা আমরা মোস্ট অফ দ্য কেস আমাদের ইউজ করা হয় যখন আমরা হচ্ছে কোনো প্রজেক্টে কাজ করি। লাইক যখন আমাদের একটা ন্যাচারাল ডে লাইটের সোর্স দরকার হয়, তখন আমরা হচ্ছে ওই হচ্ছে এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে আমরা একটা হচ্ছে এইচডিআরআই দিয়ে মোটামুটি কাজ চালানোর মতো একটা লাইট আমরা দেওয়ার চেষ্টা করি। তো এছাড়া ব্লেন্ডারের যে ডিফল্ট যে হচ্ছে আপনার চারটা লাইট, একটা হচ্ছে পয়েন্ট লাইট, একটা হচ্ছে স্পট লাইট, একটা হচ্ছে সান অ্যান্ড একটা এরিয়া লাইট। তো এই চারটা লাইট নিয়েও কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। তো আজকে আমরা ওই চারটা লাইটের প্রপার্টিগুলো একটু হচ্ছে নাড়াচাড়া করে দেখবো, অ্যান্ড চারটা লাইট হচ্ছে কিভাবে কাজ করে, কোন অ্যাঙ্গেল থেকে কাজ করে, কোন ডিরেকশন থেকে কাজ করে, ওই জিনিসগুলো দেখার চেষ্টা করবো। তো এখন আমি আছি ভিউপোর্ট শেডিং মোডে। আমি ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে চলে গেলে একটা ডিফল্ট স্কাইডোম দেওয়া আছে এখানে, এইচডিআরআই ডিফল্ট একটা দেওয়া আছে, অ্যান্ড আমরা গত ক্লাসে এটা নিয়ে এসেছিলাম। ও ওকে, এখানে এটা না থাকার কারণ হচ্ছে আমি খুব রিসেন্টলি আমার ওই ফোল্ডার থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলেছি, তো এটার লোকেশনটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে নতুন একটা এসডিআরআই নিয়ে আসবো। আমি যদি এখানে যাই, এখান থেকে আমরা হচ্ছে এই এসডিআরআইটা নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা একটা নতুন এসডিআরআই পেয়ে গেছি। তো এসডিআরআই আমাদের মূলত হচ্ছে আজকে লাইটিং এর ক্লাসটা আমরা ওই আগের এসডিআরআই এর উপর ফোকাস না করলেও চলবে, আমরা জাস্ট মোটামুটি ক্লাসটা আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি একটু ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে যাই, এখানেও রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে। বাট যখন আমি এখান থেকে যে আমরা লাইটটা সিলেক্ট করব, আমার আউটলাইনারে এখানে লাইটটা সিলেক্ট আছে, যেহেতু আমি লাইট সিলেক্ট করছি এখানে আউটলাইনারে লাইটটা সিলেক্ট আছে। তো আমি যখন জি প্রেস করে এটাকে গ্র্যাব করে মুভ করব, লাইটের কোনো ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে না, কিন্তু লাইটটা আমি যখন একটা লাইট মুভ করব একটা ডিরেকশন থেকে, লাইটটা আমাকে আলো দেওয়ার কথা, আমার শ্যাডোটাও সেই সাথে সাথে চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা এখানে হচ্ছে না। এটার ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে অ্যাকচুয়ালি লাইট কোনোভাবেই কাজ করে না। আমি যখন রেন্ডার প্রিভিউ মোডে যাব, দেন আমি যখন জি প্রেস করে লাইটটাকে মুভ করব, এখানে মোটামুটি শ্যাডোটাও মুভ করতেছে, লাইটের যে ইনফ্লুয়েন্সটাও বোঝা যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিই। আচ্ছা, একটু ভালো মতো বোঝার জন্য আমি আমার হচ্ছে ভিউপোর্টে একটা আমার ভিউপোর্টের যে ফ্লোরে আমি একটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিই। আমি এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্টে যাওয়ার পর নিউ ম্যাটেরিয়াল যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে একটা ডার্কিশ কালার দিয়ে দিই। ওকে, দেন আমি আবার যাই লেআউট ট্যাবে, অ্যান্ড নাও আমি যখন এখানে পয়েন্ট লাইটটা সিলেক্ট করব, আচ্ছা, আমি যখন পয়েন্ট লাইটটা ছেড়ে দেবো, এখানে আমার হচ্ছে কোনো কোনো ধরনের লাইটের যে প্রপার্টির কোনো হচ্ছে অবজেক্টের ডেটা প্রপার্টি এখানে শো করবে না। যখন আমি নাকি লাইটটাকে সিলেক্ট করব, ঠিক তখন আমি এখান থেকে লাইটটাকে সিলেক্ট করে দিই। লাইটটাকে সিলেক্ট করলে এইখানে হচ্ছে আমাদের লাইটের যে অবজেক্ট ডেটা প্রপার্টিস পাওয়া যাবে, একটা ছোট্ট বাল্বের মতো। আমরা এখান থেকে হচ্ছে লাইটটাকে এডিট করতে পারবো, আমরা এখানে লাইটটাকে চেঞ্জ করতে পারবো, অথবা লাইটটাকে এখান থেকে পাওয়ার ইন্টেন্সিটি অ্যান্ড ডিরেকশনগুলোও আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলে আমি এখন দেখতে পাচ্ছি আমার একটা পয়েন্ট লাইট আছে। তো পয়েন্ট লাইট সব দিক থেকে আলো দেয়, সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আলো দেয়, এটা একটা সার্কেলের মতোই কাজ করে। তো এইখানে আমরা এটাকে আমি একটু কাছে নিয়ে আসি ইনফ্লুয়েন্সটা বোঝার জন্য। এখন এই যে মোটামুটি বোঝা যাচ্ছে, এই পাশ থেকে আর একটু কাছে। ওকে, এখন আমি যখন লাইটটা সিলেক্ট করে এখান থেকে যখন কালারে যাব, কালারে গিয়ে যখন আমি একটা কালারটাকে চেঞ্জ করে দিই, লাইক আমি যদি এটাকে ব্লু করে দিই, একটা ব্লু স্টোন পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমি এখানে এটা 500 আছে, আমি যদি 50 করে দিই, এটার ইন্টেন্সিটি একেবারেই কমে গেছে, একদম ফ্লোরে হালকা একটা নীল লাইট ক্যাচ করতেছে। অ্যান্ড আমি যখন এটাকে 5000 করে দেব, অনেক বেশি ব্রাইটেস্ট একটা ব্লু লাইট ক্যাচ করবে এখানে। তো ইন্টেন্সিটি আর পাওয়ার একই জিনিস। তো এখানে ডাব্লিউ ফর ওয়াট আমরা জানি, 60 ওয়াটের বাল্ব আমরা দেখেছি আমাদের দৈনন্দিন যে বাসা বাড়িতে আমাদের ব্যবহার হয়, 60 ওয়াট
100 ওয়াট, এখন 20 ওয়াট। তো এই ধরনের এখানেও জিনিসটা হচ্ছে রিয়েল লাইফের মধ্যে কাজ করে, ওয়াট ওয়াট হিসেবে হিসাব করা হয়, যত বেশি ওয়াট তত বেশি ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি। তো এটা আমাদের 500 ছিল, আমরা 500ই রাখি। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ভলিউম কমাইতে বাড়াইতে পারি। সরি, আমার মাউস পয়েন্টার, হ্যাঁ। তো এখান থেকে আমরা এটা রেডিয়াসটা কমাইতে পারি। আগেও বলেছি পয়েন্ট লাইটটা কাজ করে হচ্ছে সার্কুলার একটা শেপে। তো আমি যখন রেডিয়াসটা বাড়াবো, এটা সার্কেলের যে ইনফ্লুয়েন্সটা বেড়ে যাবে। এটা আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে, 1 মিনিট। আচ্ছা, যখন আমার সার্কেলের যেই কি বলে, আমার সার্কেলের যে জায়গাটা যখন বেড়ে যাবে, অ্যান্ড আমি যখন রেডিয়াসটা কমাবো, রেডিয়াসটা কমে যাবে, অ্যান্ড আমার লাইটটা তখন একদম উপর থেকে ক্যাচ করবে। আমার লাইটটা কিন্তু যখন এরিয়াটা যখন বড় হয়ে যাবে, তখন এটা মোটামুটি আরো বেশি পরিমাণ এরিয়াতে লাইটটা ক্যাচ করবে, বাট খুব ডিম হয়ে যাবে তখন লাইটটা। এটা স্বাভাবিক। আমরা যখন টর্চ লাইট মারি, যখন টর্চ লাইট ইউজ করি আমরা, তখন টর্চ একটা ছোট্ট একটা পয়েন্ট দিয়ে ছোট্ট একটা জায়গাতে অনেক বেশি পরিমাণ আলো দেয়, একটা লম্বা জায়গায়। কিন্তু আমরা যখন বাসায় টিউব লাইটটা ইউজ করি অথবা যে কোনো একটা ছোট লাইট ইউজ করি, ওইটা মোটামুটি একটু ডিম ওয়েতে কাজ করে। তো এই জিনিসটা কাজ করে রেডিয়াস হিসাব করে। অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে এখান থেকে সান সিলেক্ট করি, আচ্ছা সানের কালারটা আমি একটু সানের মতোই কালার রাখি, 1 মিনিট। ইয়েলো স্টোন। আচ্ছা, সানটা অনেক বেশি পরিমাণে ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে, কারণ সানটা গ্লোবাল লাইট অ্যান্ড গ্লোবাল ওয়াইজ লাইটে প্রোভাইড করবে। অ্যান্ড আমি যখন এখান থেকে সানটাকে যখন মুভ করব, এটার কোনো ইনফ্লুয়েন্স পাওয়া যাবে না, এটার ইন্টেন্সিটির কোনো চেঞ্জ হচ্ছে না। আমি যখন উপরে নিচে উঠাচ্ছি, এটা কিছুই চেঞ্জ হচ্ছে না, কারণ ডিরেকশন চেঞ্জ করলেই সানের ইন্টেন্সিটির কোনো প্রকার তারতম্য হয় না, ইভেন শ্যাডো এটার চেঞ্জ হবে না। কিন্তু এখানে হচ্ছে একটা ইয়েলো ডট দেওয়া আছে, আমি যদি ডটটাকে ধরে হচ্ছে এখান থেকে আমি এটাকে মুভ করি, তাহলে মোটামুটি এটার একটা শ্যাডোটা একটা পরিবর্তন আসতেছে। তো আমি এই পাশে যদি এটাকে দিয়ে দিই, অ্যান্ড এখান থেকে আমি ইন্টেন্সিটিটা কমায় আমি 10 দিয়ে দিই, খুব সফট একটা শ্যাডো পাওয়া যাচ্ছে, অ্যান্ড মোটামুটি একটা ন্যাচারাল লাইট সোর্স পাওয়া যাচ্ছে। তো মোস্ট অফ দ্য কেসে আমরা সান ইউজ করি না, তো আমরা ইউজ করি হচ্ছে খুব অল্প পরিমাণে, যখন হচ্ছে কোনো একটা সিনকে মোটামুটি একটা ডিরেকশন থেকে লাইট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সানটাকে ইউজ করি। তো সানটাকে আমরা এছাড়াও আমরা সান সিলেক্ট করা অবস্থায় যদি ধরে যদি এটাকে রোটেট করি, আমাদের সেম রেজাল্টই পাবো আমরা। ঠিক আছে, ওকে। আমরা ওয়েট, আমার মাউসটা একটু ঝামেলা করতেছে। কন্ট্রোল জেড আর দেন জেড, ওকে, এখানে থাকে। তো এই ছিল সান। দেন হচ্ছে আমাদের স্পট লাইট। আচ্ছা, স্পট লাইটের স্পটটা অনেক দূরে চলে গেছে, আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। ওকে, একটা অবজেক্টের উপরে নিয়ে আসি। ওকে, এইখান থেকে আমরা স্পট লাইটের ইন্টেন্সিটিটা একটু পর দেখতেছি। আমরা ইন্টেন্সিটি আগে লাইটটাকে সেট করি। আমরা চাচ্ছি আমাদের স্পট লাইটটা এই অবজেক্টের উপরে, আচ্ছা এটা কোন অবজেক্টে স্ন্যাপ করা আছে, আমরা এই অবজেক্টের সাথে এই পারপেন্ডিকুলার লাইনটাকে আমরা স্ন্যাপ করে দিই। ওকে, ডান। তো আমি চাচ্ছি আমার যে স্পটলাইটের যে স্পটটা এখানে থাকুক। তো তার জন্য আমি এখান থেকে হচ্ছে সাইজটাকে কমাই দিব, অর্থাৎ রেডিয়াসটা কমাই দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওকে, অ্যান্ড এখান থেকে আমরা যদি এটার হচ্ছে ইন্টেন্সিটিটা 1000 করে দিই, মোটামুটি আমার স্পটটা এখন আমার এই অবজেক্ট বরাবরই আছে। আমাদের যেই লাইটের যে ইন্টেন্সিটি খুবই কম, তার জন্য এটাকে আমরা সাথে আরেকটা শূন্য দিয়ে 10,000 করে দিতে পারি। ওকে, এখন মোটামুটি স্পটটা বোঝা যাচ্ছে। তো স্পটটা একদম হার্ড একটা স্পট। তো এটাকে আমরা যদি হচ্ছে সফট করতে চাই, সেক্ষেত্রে ব্ল্যান্ড ইউজ করতে পারি। আমরা ব্ল্যান্ডের ভ্যালু যদি আমরা কমে দিই, একদম কমাই দিলে এটা হার্ড, একদম বাড়াই দিলে এটা আমার মোটামুটি আমার ফ্লোরের সাথে এটা ব্ল্যান্ড হয়ে যাবে, সফট একটা লাইট প্রোভাইড করবে। তো এই আর কি। এখান থেকেও আমরা রেডিয়াসটাকে চেঞ্জ করতে পারি।
রেডিয়াস বলতে আমরা হচ্ছে মূল যে লাইটের রেডিয়াস, ওয়েট, এবার আমরা হচ্ছে রেডিয়াসটাকে কন্ট্রোল করি, এটাকে ছোট করে দিই অ্যান্ড একটা হাইলাইটস পাওয়া যাচ্ছে। এখন আমার স্পটলাইটটা যে লাইটটা ক্যাচ করতেছে কোন পাশ থেকে ক্যাচ করতেছে এটা দেখা যাচ্ছে, এই অবজেক্টের রিফ্লেকশনের মধ্যে দেখা যাচ্ছে। এটা এই পাশ থেকে ডিরেক্টলি টর্চ লাইটের মতোই একটা লাইট প্রোভাইড করতেছে। তো আমরা ল্যাম্প অথবা টর্চ লাইট অথবা যেই ধরনের স্ট্রিট লাইট, এই ধরনের লাইটগুলো ইউজ করার জন্য আমরা হচ্ছে স্পটলাইটটা ইউজ করব। দেন লাস্টলি আমাদের যেটা আসে এটা হচ্ছে আমাদের এরিয়া লাইট। ওকে, এরিয়া লাইটের আমাদের ইন্টেন্সিটি অত বেশি প্রয়োজন নেই, আমরা 1000 রাখি অ্যান্ড এটাকে আমরা এটাকে জুম আউট করি। G4 গ্র্যাব করে এটাকে সামনে নিয়ে আসি। ওকে, আমরা এটার যে ডিরেকশনটা ওই লাইনটা ধরে চেঞ্জ করতে পারি অ্যান্ড অবভিয়াসলি এটা আমরা আর ধরে এটাকে রোটেটও করতে পারি। ঠিক আছে, আমি এখন জেড অ্যাক্সিসে রোটেট করলাম অ্যান্ড লাইটটা খুব থিন একটা লাইট, তো এটাকে যদি আমরা বড় করি সেক্ষেত্রে আমাদের লাইটের এরিয়াটা বেড়ে যাবে অ্যান্ড লাইটটা খুব সফট হয়ে যাবে। যে পরিমাণ আমরা এখন হচ্ছে এটার লাইট পাচ্ছি ওই পরিমাণ আমরা পাবো না। তো তার জন্য আমাকে আগে দেখতে হবে, আচ্ছা এটাকে আমি যদি ওয়াই অ্যাক্সিসে বড় করি, এস দেন ওয়াই অ্যান্ড এস দেন এক্স ছোট করে দেই অ্যান্ড এস দেন জেড, এক মিনিট, এস দেন জেড, এটাকে আরো ছোট করি। ওকে, নাও ইট লুকস পারফেক্ট। দেন এখন আমরা এটা কোনো প্রকার লাইট আমরা এখান থেকে পাচ্ছি না, কারণ এটা ডিরেকশনটা উল্টা হয়ে গেছে। তো যখন ডিরেকশন উল্টা হয়ে যাবে তখন তো অ্যাকচুয়ালি আমরা লাইট পাবো না, এটা তো স্বাভাবিক, তাই না? তো এইবার হচ্ছে আমরা এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিই। ওকে, ডিরেকশনটা থাকবে এইখানে, দেন হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর অ্যান্ড দেন হচ্ছে আমার আর দেন ওয়াই দেন আর দেন জেড। ওকে, তো একটু আমরা লক্ষ্য করি আমার এই যে আমার যেটা আইকোস্ফিয়ার আছে, আইকোস্ফিয়ারের যেটা রিফ্লেকশন থেকে বোঝা যাচ্ছে আমার এরিয়া লাইটটা কিভাবে ক্যাচ করতেছে। আমরা যখন হচ্ছে ওয়েডিং শুট যখন আমরা দেখি কারো বিয়েতে, তখন হচ্ছে এক প্রকার লাইট থাকে যেগুলো হচ্ছে এইভাবে এক সাইড থেকে হচ্ছে একটা এরিয়া থেকে লাইট দেয়। এই জিনিসটা ঠিক সেম ভাবেই কাজ করতেছে। এটা হচ্ছে আমার একটা লাইট অ্যান্ড এটা এই এরিয়া থেকে এটা হচ্ছে লাইটটা ক্যাচ করবে। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে যদি ব্লু দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখন ব্লু লাইটে গেলাম অ্যান্ড এখান থেকে ইন্টেন্সিটি আরেকটু বাড়া দিয়ে 5000 করে দিলে ঠিক আছে। তো আমার এরিয়া লাইটটা শুধুমাত্র এই এরিয়াতে লাইট দিচ্ছে, লাইটটা সে প্রোভাইড করতেছে, এই এরিয়াতে সে লাইটটা প্রোভাইড করবেন। অর্থাৎ তার পেছনের যেই অংশটা, তার এই যে তার ডিরেকশন বরাবরই সে লাইটটা প্রোভাইড করবে অ্যান্ড অপোজিট ডিরেকশনে সে কোনো লাইট প্রোভাইড করবে না। এটাই হচ্ছে এরিয়া লাইটের কাজ। আর আমরা মোস্ট অফ দ্য কেসে অনেক সময় আমরা এরিয়া লাইট আমরা মোটামুটি 2টা লাইটই ইউজ করব আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, 2টা থেকে 3টা। কিছু ক্ষেত্রে আমরা স্পট লাইটটা ইউজ করি, ফান আমরা মোস্ট অফ দ্য কেসে করি না, একদম খুবই অল্প সময় করি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরিয়া লাইট এবং পয়েন্ট লাইট দিয়ে আমাদের মোটামুটি 95% কাজ হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি লাইটিংয়ের যে বেসিক প্রপার্টিসগুলো। আমরা লাইট কোথা থেকে চেঞ্জ করতে পারবো, কোথায় থেকে হচ্ছে এগুলোর ইন্টেন্সিটি অ্যান্ড হচ্ছে প্রপার্টিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এই জিনিসগুলো আজকে দেখলাম। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ম্যাটেরিয়ালের ক্লাস তো মোটামুটি শেষ। তো আমরা আগামী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে অবজেক্ট এডিটিং নিয়ে, কীভাবে অবজেক্ট এডিট করতে হয়। অবজেক্টের 3টা যেই আছে আপনার ভার্টেক্স, তারপর হচ্ছে এডস অ্যান্ড ফেস, এগুলো কীভাবে হচ্ছে এডিট করতে হবে ওই জিনিসগুলো আমরা কালকে দেখার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।